তো মানুষ শুধু হাত লাগায় দেখে না, হাতও লাগায়, নাকেও ঘ্রাণ নেয়, মালাও বানায়, ঘরেও সাজায়। ওটার জন্য দুটা জিনিস লাগে, একটা হলো রং লাগে আর একটা হলো ঘ্রাণ লাগে। রঙও লাগে, ঘ্রাণও লাগে, মনে হয় বুঝাইতে পারি না। নাহলে হাজারো ফুল আছে, রং নাই, ঘ্রাণ নাই, ফোটে, যেখানে ফুটছে ওইখানেই ঝরছে, জয়রা ওইখানেই পড়ে গেছে, কেউ কোনোদিন ছুঁয়েও দেখে না। চলেন আমি ঢাকা চিটাং হাইওয়ের মধ্যে দেখা দিব আপনাদেরকে এরকম ফুল ফোটে, কিন্তু কেউ কোনোদিন ধরে দেখে না। একটু চোখের শোভা লাগে, চোখের কি লাগে, শোভা বোঝেন? চোখের একটু শোভা, শোভা বোঝেন? কি মনে হয় বোঝেন না? প্রবাদ বাক্যটাই কত জানেন না, কোত্থেকে বুঝবেন শোভা কাকে বলে? একটু শোভা লাগে। তো ঠিক একদিন মুসলমানদের ভিতরে রঙও ছিল, ঘ্রাণও ছিল। শুধু এটা বললে চলবে না, আমি কারো বিরোধিতা করতেছি না। কেউ কেউ বলে মুসলমান যে সারা দুনিয়া ছড়ায় গেছিলেন, এটা কোনো অন্য শক্তিতে না, অন্য কোনো একক শক্তিতে মুসলমান সারা দুনিয়া ছড়ায় না। ইতিহাস আমরা পড়ি না তো, এক সময় কিন্তু দুনো কোরিয়া মুসলমানদের ছিল। হালাকু খান এইখান থেকে দুইবার জাপান স্বাধীন করার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু পারেন নাই শক্তির কারণে না, সামুদ্রিক দুর্যোগের কারণে উনি পৌঁছতে পারেন নাই। তাহলে আপনি দেখেন কোথায় মক্কা মদিনা, কোথায় কোরিয়া। রাশিয়া ঘুরা যায় তারপরে কোরিয়া যেতে হয়। কোরিয়া কিন্তু রাশিয়ার সাথে যুক্ত, উত্তর কোরিয়ার বর্ডার রাশিয়ার সাথে। আর এই মোগলরা, হালাকু খান, এরা কিন্তু মঙ্গোলিয়ার লোক। সাহাবারা মঙ্গোলিয়া পর্যন্ত পড়ছে। মঙ্গোলিয়ায় সাহাবীর কবর আছে। কোথায় মক্কা মদিনা, কোথায় মঙ্গোলিয়া। মোগলরা কিন্তু ওইখান থেকে আসছে, এদের নাম মোগল না, আসলে হলো মঙ্গোলিয়ারে বাঙালিরা ঘুরায় ফিরায় বানাইছে মোগল। আসলে কি মঙ্গোলিয়া, এরা মঙ্গোলিয়ার লোক। তো যেটা বলতেছিলাম যে মুসলমানের ভিতরে আগে রঙও ছিল, ঘ্রাণও ছিল, আর এটাই প্রত্যেক মুসলমানের লক্ষ্যবস্তু ছিল, নিজের ভিতরে ঘ্রাণ পয়দা করা, নিজের ভিতরে রং পয়দা করা। এই দুই জিনিস দ্বারা মুসলমান সারা দুনিয়ায় জিতছে এবং ছড়াইছে। কেননা মানুষের ভিতরে একটা স্বভাব আছে, দুর্গন্ধ দেখলে নাক চাইপা ধরে, সুঘ্রাণ পাইলে আরো বেশি প্রফুল্লার সাথে নিতে চায়। ঠিক না? কি বলেন? কালার যদি দেখে না, কালার ভালো হয় তো বুড়া মানুষও 3 বার চায়। মনে হয় বোঝেন না, ইশারা মিশারা বোঝেন না। কেন এটা মানুষের স্বভাবের ভিতরে, মানুষ কালার পছন্দ করে, আর ঘ্রাণ তো করেই করে। আগে মুসলমানের লক্ষ্যবস্তু ছিল দুটা, নিজের ভিতরে ঘ্রাণ পয়দা করা
কালার পয়দা করা, এটাই ছিল লক্ষ্যবস্তু, আর কোনো লক্ষ্যবস্তু ছিল না। আর এই দুটা দিয়েই ওনারা জিতছেন, এই দুটা দিয়ে ওনারা হয়তো কিছু লোকের মন জিততে পারে নাই, কিন্তু জনগণের মন জিতা গেছে। হয়তো ওই যুগের রাজা বাদশাদের মন জিততে পারে নাই, কেন ওরা জানে এদের হাতে দিয়া দিলে আমরা তো জিরু, কিন্তু জনগণের মন কিন্তু জিতা ফেলছে। জনগণ সাহাবা ইকরামকে দেখছে, তো স্বভাব অনুযায়ী কালার আর গ্রানের কারণে এদের দিকে ধাবিত হয়ে গেছে, এদের চতুর্দিকে জমা হয়ে গেছে, এদের হাতে হাত রাইখা ফেলছে। আগে লক্ষ্যবস্তু দুটা ছিল প্রত্যেক মুসলমানের, যে নিজের ভিতরে রং আর গ্রান পয়দা করে। আজকে যেরকম মুসলমানের লক্ষ্যবস্তু হয়েছে, মুসলমানের সামনে হলো মডেল হলো বিজাতিরা। রাগ হয় না, কিন্তু আমাদের সবার সামনে মডেল কি? ইউরোপ, ঠিক না? আমাদের সামনে মডেল কি? আমেরিকা। আমাদের সামনে মডেল কি? কানাডা। আমাদের সামনে মডেল কি? উন্নত অস্ট্রেলিয়া। আমাদের সামনে মডেল কি? উন্নত দুনিয়া। আর উন্নত দুনিয়া সবগুলা কি? বিজাতি। আমরা এদেরকে মডেল বানাইছি। এখনো যে টিকা আছি, শুকরিয়া আদায় করেন। এটা বন্ধুর সাথে যদি ডিডে সিগনেচার না হইতো তাহলে অনেক আগে শেষ হয়ে যেতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডিড হয়েছে, আল্লাহর ডিড, অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন যে আপনার উম্মতকে আমি সমূলে অন্য অন্য উম্মতের মতো ধ্বংস করব না, 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 না। অঙ্গীকার হয়েছে। ভালো মতে শুনেন, কিন্তু ধ্যান দিয়া কাজে দিবে। নাহলে আপনিই আপনার দুশ্মন হবেন। আমরা কিন্তু সবাই সবার নিজের দুশ্মন। কোরআনে আছে জালিমুন লিনাফসিহি, সে নিজের জন্যই নিজে জালেম, অন্যের জন্য না। ভালো মতে যদি না বুঝলাম, কান পাইতা যদি না শুনলাম, তাহলে বিপদ হয়ে যাবে। আপনিই আপনার বিপদ হয়ে দাঁড়াবেন, দুশ্মন হয়ে দাঁড়াবেন। কোরআন কিন্তু এইদিকে ইঙ্গিত দিছে। যতই বলো চক্ষু তোমার, কান তোমার, হাত তোমার, মুখ তোমার, সব তোমার ইচ্ছায়, তোমার কন্ট্রোলাধীন, তোমার কন্ট্রোলে, কিন্তু আসতেছে দিন সবগুলা তোমার বিরুদ্ধে দাঁড়াবে। তখন তুমি একা হয়ে যাবে, আর তুমি চিৎকার দিয়া বলবে, হায় তোমরা আমার বিরুদ্ধে গেলে তো গেলে কেন? তখন এগুলো আমাকে জবাব দিবে, আপনাকে জবাব দিবে, আনতাকানি আল্লাহ আনতাকা কুল্লা শাই। আল্লাহ আমাদেরকে বলতে বাধ্য করছে, বিদায় আমরা বলতে বাধ্য। ওই দিন আমার আফসোস হবে। তো যেটা বুঝাইতেছিলাম, একটা সময় ছিল প্রত্যেক মুসলমান উম্মতে মুহাম্মাদির লক্ষ্যবস্তু দুটা ছিল, নিজের ভিতরে ঘ্রাণ পয়দা করা আর নিজের ভিতরে কি রং পয়দা করা। একটা হলো ঘ্রাণ আর একটা হলো কি রং। সারা দুনিয়ায় মুসলমান জিতছেন এই দুটা দিয়া। আসল জিনিস এই দুটা ছিল। আমি বিরোধিতা করতেছি না, যদিও অনেকে বলে, সবাই বলে এটা ছিল, কিন্তু এটা উদ্দেশ্য ছিল না, মেইন ছিল না, মেইন ছিল না, অপারেশন মেইন ছিল না, তরবারি মেইন ছিল না,
যুদ্ধটা মেইন ছিল না, এটা ছিল, এটা অস্বীকার করতেছি না যে যুদ্ধে জিতছেন, যুদ্ধ করে জিতছেন, কিন্তু এটা ছিল। কিন্তু আসল সারা দুনিয়া ইসলাম ছড়াইছেন। আমি আপনাকে দেখাই, কোন আলেম বলবে বাংলাদেশে ইসলাম যুদ্ধে ছড়াইছে? কোন হুজুর বলতে পারবো? তাইলে এটা অশ্রী জমিন, ওসর দিতে হবে, ফসলের 10 ভাগের 1 ভাগ দিতে হবে। কোন হুজুর তো এটারে অশ্রী জমিন বলে না। কি বলেন আপনারা? এরকম আমি আরো অনেক দেশ দেখাইতে পারবো। বাংলাদেশে তো ইসলাম আসছে সাহাবাদের চেহারা দেখা। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী যখন বাংলাদেশে পৌঁছে, এদের রং আর ঘ্রাণ দেখা বাঙালিরা দলে দলে মুসলমান হয়েছে। যদিও আপনি বলেন আউলিয়ারা এই দেশে ইসলাম আনছে, মানি আমি, আউলিয়ারা আসছেন, ওনারা জ্ঞান পাইয়ে আসছে। কি পায়া? কি সাহাবাদের ঘ্রাণ পাইয়া ওনারা এখানে আসছে, যে এই জমিনে সাহাবাদের ঘ্রাণ আছে, চল যাই নিজেদের গায়েও একটু লাগাই। তারপরে ওনারা এখানে আসছে। 12 আউলিয়া বলেন, যেই বলেন, ওনাদেরকে তো কবর থেকে উঠাই না, আমার কথাটা সত্যায়িত করতে পারবো না, কিন্তু কিতাব ঘাটলে আমার কথাটা সত্যায়িত হবে যে ওনারা সাহাবাদের ঘ্রাণ পাইয়া এখানে আসছেন। কেননা সাহাবাদের পরে আবার একটু এলোমেলো হয়ে গেছে, তখন আল্লাহ আল্লাহওয়ালাদেরকে পাঠাইছেন যে জমিন তো চাষ করছে সাহাবারা, গাছ লাগাইছে সাহাবারা, ফুলাইছে ফলাইছে সাহাবারা, এখন কিন্তু আগাছা অনেক তৈরি হয়ে গেছে, আর আমার লাডলারা তো নাই, জিয়ালেরা তো নাই। জিয়ালে বোঝেন? সাহাবা কিন্তু আল্লাহ লাডলা, জিয়ালে বলে এদেরকে, এরা তো নাই। তোমরা যাই আবার একটু ঠিক করে দিয়ে আসো। তখন আল্লাহওয়ালারা আসছে এই দেশকে ঠিক করার জন্য। কিন্তু ইসলাম কিন্তু এই দেশে আসছে অনেক আগে। তারিখে পাওয়া যায় আল্লাহ রসুল হিজরত করেন না, তখন বাংলাদেশে ইসলাম আসছে। আপনি একটা কথা চিন্তা করেন, দারুল উলুম দেওবন্দের বয়স কত? 150-200 বছর। হ্যাঁ, হয় নাই? সচ্ছালা তো কয়েকদিন আগে গেল, ঠিক না? কিন্তু বাংলাদেশে তো হাদিসের 10 ছিল আজ থেকে 800 বছর আগে। 1268 সন থেকে বাংলাদেশে সোনারগাঁয় আবু তায়ামা রহমতুল্লাহ আলাই বুখারীর দর্শ দিতেন, ওইখানে বসে। বুখারী সমস্ত মাদ্রাসা শুরু হয় মক্তব থেকে। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইর মাদ্রাসা শুরু হয়েছে বুখারী শরীফ থেকে। বুখারী শরীফ থেকে ওনার মাদ্রাসা শুরু 800 বছর আগে, 1268 সন, আর এখন 2024 সন, লগভগ 800 বছর। আপনি চিন্তা করতে পারেন যে কত আগে আমাদের দেশে হাদিসের দর্শ হয়েছে। যদি পরিবেশ না থাকতো তাহলে হাদিসের দর্শ হলো কি করে? বলেন, কি করে হলো? তাও বুখারীর দর্শ। আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, কেননা উনিও ঘ্রাণ পায়া ছুটে চলে আসছেন যে এইখানে সাহাবিয়াতের ঘ্রাণ আছে। কি এই জমিন প্রথম যারা চাষ করছে তারা কারা? সাহাবায়ে কেরাম। ওই গ্রামে ওনারা ছুটে চলে আসছেন। তো যেটা বুঝাইতেছিলাম,
এক সময় মুসলমানদের লক্ষ্যবস্তু ছিল দুটাই, নিজের ভিতরে রং তৈরি করা আর নিজের ভিতরে ঘ্রাণ পয়দা করা। রং, ইসলামের রং লাগুক, সবাই লক্ষ্যবস্তু ছিল। নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, এমনকি বাচ্চা পর্যন্ত। বাচ্চা, আমি আপনাদেরকে একটা কাহিনী শুনাই, সত্য কাহিনী। রাইটার নিজে লেখছে, যার সাথে ঘটছে সে নিজে লেখছে। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন মিশরে। ওনার খানদান এখনো আছে। আরব ভূখণ্ডের মশহুর আল্লাহওয়ালা ছিলেন আবু আব্দুল্লাহ জাজুলি। উনি দুরুদের একটা কিতাব লেখছেন, বড় মশহুর কিতাব, দালাইলুল খায়রাত। শুধু দুরুদ, 7 দিনে কোন দিনে কোন দুরুদ পড়বে, আর এটা সবাই পড়তেও পারে না, এটার জন্য এজাজত লাগে। নাইলে আবার খবর আছে আপনি গরম হয়ে যাবেন, তো এটার জন্য এজাজত লাগে। দালাইলুল খায়রাত ওলামারা জানে, কিন্তু ইয়াংরা নাও জানতে পারে। বুইরারা জানে, বুইরারা, ইয়াংরা চিনবে না দালাইলুল খায়রাত, ওইটা বুইরারা চিনবে।